হ্যালো বন্ধুরা, আমি সন্দীপন তোমাদের জন্য একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটা একটু বড় হবে, স্কিপ করো না, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই ভিডিওতে আমি কিন্তু সমাজের প্রতি একটা বার্তা দেওয়ার চেষ্টা করছি মাত্র। তো আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যাওয়ার সময় কিন্তু ভিডিওটা করতে বাধ্য হলাম এই মাঠের অবস্থা দেখে। এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরের কলিয়ারি স্কুল এবং মেদিনীপুর কলেজের মানে একসঙ্গে যে মাঠটা, সেই মাঠটার আমি ভিডিওটা করেছি। মাঠটা কিন্তু প্রচুর বড় মাঠ, মানে মাঠের অবস্থা দেখে আমার খুব খারাপ লাগলো। আমি যাচ্ছিলাম, সেই কারণে ভিডিওটা করলাম। একটা সময় ছিল, মানে আমরা যখন শৈশবকালে ছোটোবেলায়, তখন কিন্তু আমাদের কাছে মোবাইল ছিল না, তখন কিন্তু আমরা মাঠে খেলার জায়গা পেতাম না, মানে আমাদেরকে অপেক্ষা করতে হতো যে বড় বড় দাদারা খেলতো, আমরা কখন মাঠে খেলার সুযোগ পাবো। এটা কিন্তু পশ্চিম মেদিনীপুরের সবচেয়ে বড় মাঠ এবং আরও অনেক মাঠ আছে। তো এই স্কুলে আমি পড়াশোনা করেছি, তোমাদেরকে আগেই বলেছি। এই মাঠে কিন্তু খেলাধুলা করে আমি বড় হয়েছি। তো এই মাঠে প্রচুর ছেলে মেয়ে কিন্তু খেলাধুলা করতো একটা সময়, এবং এখান থেকে অনেকে চাকরি পেয়েছে। ঠিক আছে, বিভিন্ন রেলে, পুলিশে, ফোর্সে, বিভিন্ন জায়গায় চাকরি পেয়েছে। তো আজকে মাঠের অবস্থা দেখো, মাঠে কিন্তু মানে খেলার শৈশব কাল হারিয়ে গেছে, খেলার ছেলে মেয়ে কেউ নেই। খুব কম সংখ্যক ছেলে কিন্তু খেলছে। মেয়েরা খুব একটা নেই বললেই চলে। মাঠে আড্ডা হয় এবং মাঠে অনেকে হাঁটছে, দেখো হাঁটছে অনেকে, সকালেও হাঁটে, বিকালেও হাঁটে। তো যেটা বলার যে একটা, মানে এখন হচ্ছে মোবাইলটা এমন হয়ে গেছে, মোবাইল বা ইন্টারনেট দুনিয়া, সেই দুনিয়ায় কিন্তু অনেক গার্ডিয়ান, অনেক বাবা মাই কিন্তু জানতে বা অজান্তে কিন্তু বাচ্চাদেরকে সেই দিকে ঠেলে দিচ্ছে। ঠিক আছে, মানে আসক্ত হয়ে যাচ্ছে তারা। তারা কিন্তু মাঠমুখী হচ্ছে না, মাঠে কিন্তু শৈশব নেই, শৈশব হারিয়ে গেছে, মোবাইলে পুরো শৈশবটা বন্দি হয়ে গেছে। তার জন্য সকল স্তরের সমাজের বাবা মার প্রতি আমার একটাই অনুরোধ বলতে পারো, যে একটু যতই পড়াশোনা করুক, যতই পড়াশোনার চাপ থাকুক, বা আঁকুক, বা সুইমিং করুক, বা ড্যান্স করুক, বা আরও যাই অ্যাক্টিভিটিস করুক, কিন্তু একটু মাঠমুখী করো। একটু তোমরা অভ্যাসটাও তৈরি করে দাও, মাঠে নিয়ে এসো প্রথম প্রথম, তারপরে দেখবে ওরা কিন্তু ওদের অভ্যাস হয়ে যাবে, ওরা কিন্তু আর একাকিত্বতে ভুগবে না। না তো কী হচ্ছে, বা এখনকার বাচ্চারা আমি দেখলে খুব খারাপ লাগে, মানে কারোর সাথে মিশেই না, পাশের বাড়ির ছেলেদের সঙ্গে মিশে না, শুধু পড়াশোনা আর মোবাইল। ঠিক আছে, সে কারণে বলছি যে একটু মাঠমুখী করো, তাহলে কিন্তু ওরা এখন কিন্তু প্রচুর ডিপ্রেশনে চলে যাচ্ছে এবং বিভিন্ন রকম সাইকোলজিক্যাল সমস্যা হচ্ছে, একাকিত্বতে ভুগছে। মাঠে এলে কিন্তু অনেক নতুন নতুন বন্ধু পাবে, এবং মাঠে এলে শুধু শারীরিক বিকাশ হয় না, শরীর, মানে শরীরের গ্রোথ হয়, শরীর অনেক হাড় শক্ত হয়, এবং অনেক মানসিক বিকাশও হয়। ঠিক আছে, তো তোমরা শুধু অভ্যাসটা করিয়ে দাও। আর তোমাদের কাছে অনুরোধ একটাই, যে তোমরা ওদের সামনে মোবাইলটা ব্যবহার করো না। মোবাইল যদি ব্যবহার করতে হয়, তাহলে একটু ওদের মানে দূরে গিয়ে ব্যবহার করো। তাহলে কী হবে, তোমরা যখন বারণ করবে, ওরা কিন্তু মোবাইলটা চাবার জেদ করবে না। না হয় কী হয়, আমি আমার খুব কাছ থেকে দেখেছি, অনেক বাচ্চাদের কিন্তু পড়ে এসে কিন্তু জেদ করে মোবাইল দাও, বা খাবে না মোবাইল দাও। ঠিক আছে, তখন কিন্তু বাবা মারা জানতে বা অজান্তে দিয়ে দেয়, এর ফলে ওরা কিন্তু আসক্ত হয়ে যাচ্ছে মোবাইলের প্রতি। মাঠে কিন্তু আসছে না, দেখো মাঠের অবস্থা, শুধু এই সাইডে কিছু ছেলে খেলছে, দেখো এদিকে কিছু ছেলে খেলছে, আর কিন্তু মাঠে সেরকম কেউ নেই, বাকি সবাই হাঁটছে। আর এই দেখো পাশে হচ্ছে এটা ভবগিরি আবাসন। ঠিক আছে, মাঠটা কত বড় শুধু দেখো। খুব খারাপ লাগলো, তার জন্য ভিডিওটা করলাম, এবং সমাজের প্রতি একটা বার্তা দেওয়ার জন্য, সকল স্তরের বাবা মাদের প্রতি একটা বার্তা দেওয়ার জন্য। এই যে এইখানে কিছু ছেলে খেলছে, আর এই সাইডে কিছু ছেলে খেলছে। ঠিক আছে, এটা বিকালবেলায়। আর এইখানে হচ্ছে বাচ্চাদের একটা নেট করা আছে, এখানে ক্রিকেট প্র্যাকটিস হয়, এই বাচ্চারাগুলো খেলছে। এছাড়া কিন্তু মাঠে সেরকম কোনো খেলার লোকই নেই। ঠিক আছে, একটা সময় আমরা চাঁদা করে ব্যাট কিনেছি, বল কিনেছি, কত খেলেছি, সারাদিন খেলেছি। তাই সকল বাবা মাদের কাছে আমার একটাই অনুরোধ, ওদের একটু মোবাইল থেকে বিরত রাখো, একটু মাঠমুখী করো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবে, যাতে সকলের কাছে বার্তাটা পৌঁছায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।